অনেক পুলিশেরা আমাদেরকে বলেছে যে হুজুর আপনাদের মাহফিল বন্ধ করা আমাদের স্বাদ নেই, আমাদের ইচ্ছা নাই, কসম আল্লাহর। তো তাহলে আসেন কেন, ধরেন কেন, বক্তার মাইক বন্ধ করেন কেন? কয় যে ওই মাহফিলের ভেতর থেকে কিছু কিছু চেলা আছে, ওরা আমাদেরকে ফোন দিয়ে কয় এটি সরকার বিরোধী ওয়াজ হচ্ছে, আসেন ধরেন। কথা কন না কেন, কথা কন না কেন? কুড়াল বাঁশ কাটে আর বাঁশ বলতেছে ভাই কাটিস না রে, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কুড়াল কি কয়, ভাই আমার দোষ নাই, তোর যেতে ভাই আমার পাছার মধ্যে আছে। কথা কন না কেন? এই বাংলাদেশে আলেম ওলামাদের দুর্ভোগের একমাত্র কারণ হলো অন্য কিছু আলেম গ্রুপ। কথা কন, এরা হলো এই কথা বলেন না। সেই দিন একজন বলতেছে আমি নমিনেশন পাইলাম না, অথচ আমি মামলা করার কারণে ওই দল ক্যান্সেল হয়ে গেল, অমুকের ফাঁসি হয়ে গেল, কোরআনের পাখি 50 বছরের, আর আমি নমিনেশন পাইলাম না। আমরা তখন বললাম কোরআনের বিরুদ্ধে যারা চলে, মনে মনে বলতেছি কোরআনের বিরুদ্ধে যারা বলে চলে, কোরআনের পাখিদের বিরুদ্ধে যারা অ্যাকশনে যায়, বিনা অপরাধে মানুষগুলিকে যারা সাফার করিয়েছে, শহীদ করে দিয়েছে, নিঃসন্দেহে দুনিয়া থেকেই তাদের দুর্ভোগ শুরু হইতেছে, হবে, হতেই থাকবে। এখন ঠিক না ঠিক? কেবল তো শুরু হয়েছে, আর আখেরাতে ঠোঁট কামড়ান লাগবে, চিন্তার ভিতরে হাবুডুবু খাইতে হবে, ঘামের ভিতরে কোনো সন্দেহ নেই। আমাদের দুনিয়াতে কিছুই পাওয়ার স্বাদ নেই, আমরা পেতে চাই কোথায়? জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে একটু সবাই জোরে সোরে আল্লাহর নামে স্লোগান দেন, লিল্লাহে তাকবীর। হাত তুলতে হবে, তাছাড়া শক্তি পাবেন না। হাতই নাই, এবারে তোলে না। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আব্দুল সত্তার ভাই মনে হচ্ছে গাড়ি দহর সত্তার। কতক্ষণ ঠিক নেবে ঠিক, মনের মাইক লাগে না। আমার ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে কোরআন থেকে আলোচনা করব। খেয়াল করুন, কিয়ামতের কঠিন ময়দান মনে আছে না নাই? আহারে, এই মুহূর্তে হারুনুর রশিদ চিন্তা করতেছে আমার বিবি কি করে আমি একটু দেখি। দেখা যায় ফেরেশতারা তাকবীর দিতে দিতে আহলান সাহলান কিলাং সালামাং সালামা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এইভাবে সালাম শান্তি বর্ষণ করতে করতে যখন তাকে জান্নাতের গেট খুলে দিয়েছে, ফুতিহাত আবওয়াবুহা, যখন দরজা খোলা হয়েছে, উনি জান্নাতের ভিতরে ঢুকে পড়ছেন। স্বামী তখন একটা জোরে দৌড় মারছে, যেহেতু ওনার এখনো সিদ্ধান্ত ফাইনাল হয় নাই। উনি ওই সমস্ত চিন্তাগ্রস্ত মানুষের ভিতরে নাকি চিন্তামুক্ত মানুষের ভিতরে, সেটা তিনি এখনো টের পাচ্ছেন না। একটা দৌড় মেরে জান্নাতের গেটে যাওয়াও সারা, দরজা বন্ধ করাও সারা। উনি বলতেছেন ইফতাহুল বাব, দরজা খুলে দাও। কে তুমি? দরজা বন্ধ করলে কেন? কয় তুমি কোন মিয়া সাহেব? মান আনতা, হুয়ারিউ, তুমি কে? কয় আনা জাউজু জুবাইদা, আমি জুবাইদার স্বামী। কয় আজকে তুমি স্বামী না, আজকে আসামি। আজকে কি? হারুন কি হয়েছে? বলে আমার বিবি জুবাইদা যখন এই বাড়িটার মালিক হয়েছে, জান্নাতের মালিক হয়েছে,
আমি স্বামী হিসেবে বিবির ঘরে যাব, আমাকে কেন বাধা দাও? বলে এটা দুনিয়ার কারবার ছিল, এখন আখিরাত কায়েম হয়েছে। যেহেতু স্বামী স্ত্রীর আমূল মিল হয় নাই, স্ত্রী জান্নাতে গেছে, স্বামীর খবর নাই। জোরে করে আল্লাহু আকবার। এই মুহূর্তে হারুনুর রশিদ কঠিন চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে ফজরের আজান, ইমানদার যদি ফজরের আজান শোনে শয়তানকে কোনো চান্স দেয় না কতক্ষণ। আর যদি মুনাফিক হয় শীতের মধ্যে খালি পাও দিয়ে ল্যাপ পেঁচায়, কত কয় না পারে, আছে না নাই? মুসলমান, আসসালাতু খায়রুম মিনান নাওম, এর মানে কি নামাজের চেয়ে ঘুম ভালো? কোনটার চেয়ে কোনটা ভালো? ঘুমের চেয়ে নামাজ ভালো। ও মুমিন, ঘুমটা ছাড়ো। ঠিক তবে ঠিক। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে আল্লাহর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। ফজরের সালাত আদায় করে এক দৌড়ে চলে গেছে নদীর ধারে। কার কাছে? বাহালুল পাগলের কাছে গেছে। যে দেখে ওখানে সে এখনো বসা, বালু দিয়ে ঘর বানাই। এ বাহালুল, এখনো আছো? বলে হ্যাঁ আছি। কাস্টমার তো এখনো ঠিক মতো আসেনি। কি পাগল! আল্লাহু আকবার কন। এই দুনিয়াতে আমরা যারা হুজুর, আমাদেরকে অনেকে পাগল কয়। তোরা যাস না ও পাগলের কাছে রে, পাগলের কাছে গেলে পরে পাগল হবি রে। তোরা যাস না ও পাগলের কাছে রে। আমার নবীকেও লোকেরা পাগল বলতো কিনা? কোথায় আছে? কোরআনে কারীম সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতে। আমি তেলাওয়াত দেব, আপনারা একটু জোরে আল্লাহু আকবার বলতে পারবেন? وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। ওহে, যার উপরে জিকির নাজিল হইছে তুমি তো অবশ্যই একটা পাগল। আপনাকে সমর্থন দিলেন? নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন? আল্লাহর নবী কি পাগল? হ্যাঁ, পাগল হলেও তিনি কার পাগল? সুবহানাল্লাহ কোন। যারা আল্লাহর পাগল হয়, গড্ডালিকে প্রবাহে সমাজ যেভাবে চলতেছে তাতে গা ভাসিয়ে দেয় না। একটু খেয়াল করেন, আমাদের দেশের বিয়ে শাদী যখন হয়, এই বিয়ে শাদীতে কিছু নন কালচার, ইসলাম বহির্ভূত কিছু কার্যকলাপ আছে না নাই? শুরুতেই যেটা আছে, ইসলাম বলেছে ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফরিদা। তোমরা বিয়ের আগেই যখন তোমরা যে মেয়েটাকে পছন্দ করবা, আগে দরবার হয় ছেলেটাকে কি দেওয়া হবে, কথা কন না কেন? আবার মেয়েদের ভিতরেও, মেয়ের বাবা যারা আছে অভিভাবক, তাদের ভিতরে একটা অ্যালার্জি আছে। যদি ঘটক সাহেব কয় ছেলে বড় চাকরি করে, সরকারি চাকরি করে, এত টাকা ইনকাম করে, ছেলের বাড়ি ঘর অনেক ভালো, ছেলের পিতা মাতা সহ 14 গোষ্ঠী চাকরিজীবী, তবে ছেলে আমার কাছে বলেছে উইদাউট ডিমান্ডে বিয়ে হবে, তখন মেয়ের পিতা অভিভাবক চিন্তা করে মনে হয় কিছু একটা সমস্যা আছে। কথা কয় না বারে? এরকম একটা মেন্টালিটি আছে না? কোন দিকে যাবেন আপনি কোন? সমাজটা দূষিত হয়ে গেছে, কথা বলে না। সবার ভিতরে সমস্যা ঢুকে গেছে। এই যে 3 জন মুসল্লি নামাজ পড়তেছে, কারেন্ট চলে গেছে,
তো ইমাম সাহেব আসেনি, তো ওর ভিতরে আবার একজনকে সামনে দিয়ে নামাজ পড়াই। তো যেই কারেন্ট চলে গেছে, এক মুসল্লি বলতেছে, হুজুর ব্যবসা গরম, একটু সংক্ষিপ্ত করেন নামাজ, নামাজের মধ্যেই চলতেছে। এই কথা না যেই বলছে, পার্সেন্ট মুসল্লি কয়ে নামাজের মধ্যে কথা কওয়া হয়। এইটা না শুনে ইমাম সাহেব বলতেছে, এই জন্য তো কথা বলতেছি না, খালি তেলাওয়াত চলতেছে। আপনারা বলেন, কেউ কি কথা কওয়া বাদ দিছে? আরো যেরকম বাদ দিছে। এই তিনজন যেমন সমান অপরাধী, আজকের সমাজে কি আলেম, কি জালেম, কি মূর্খ, কি শিক্ষিত, কি অ্যালাইট পারসন, কি নিম্ন শ্রেণীর মানুষ, সবার ভিতরে অ্যালার্জি ঢুকে গেছে। আমি বক্তা, আমার কথাই কই। আপনার সাইফুল ইসলাম সাহেব আমার সাথে শেয়ার করেছে বিষয়টা। মাহফিলের কর্তৃপক্ষ বক্তা নির্ধারণের জন্য বসে গেছে মিটিংয়ে, আমার কাছে ফোন দিয়েছে, হুজুর আপনার নাম আব্দুল সালাম? হ্যাঁ। হুজুর আপনাকে তো আমরা বক্তা হিসেবে নিতে চাচ্ছি, আমাদের গ্রামে একটা বড় তাফসির মাহফিল হয়। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, আমিও রেডি আছি। তো হুজুর আপনার ডিমান্ড কত? কি করছে? আপনার হাদিয়া কত, ডিমান্ড কত, আপনার চাহিদা কত? আমি বলছি, ভাই এটা তো এইভাবে মাছের দরের মতো দর করা যায় না, আপনারা সামঞ্জস্য করে দেশাচল বর্তমান বাজার দর হিসেবে আপনারা দিবেন। আচ্ছা হুজুর। ওই যে ফোন কাটে দিছে, আজ 10 বছর গেছে ওই ফোন করেনি আর। কথা বোঝেন নাই? বুঝেন? তার মানে পরে শুনলাম ওদের মধ্যে আলোচনা হয়েছে, এই যুগে যে বক্তা ডিমান্ড করে না, এই ছোট বক্তা আমাকে চলবি না। তাহলে আমরা এখন যাই কোন দিকে সেটা কোন? আমরা ডিমান্ড করলেও দোষ, না করলেও কোন দিকে যাবো? আপনি কোন? এখন কি মন খারাপ করতেছেন নাকি? এই যে কয়েকদিন আগে একজন ওয়াজ করে গেছে পার্শ্বী দাঁতরা, এই যে আমার ভাইগুলো আরো অনেকে গুলো অনেক নিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? নিয়ে গেছে অনেক বড় বক্তা, আলহামদুলিল্লাহ। আমরা তাদেরকে ঘৃণা করব না, ওনার দোষ নাই, দোষ হচ্ছে আপনাদের। কথা বলতে হবে ঠিক না ঠিক? মুসলমান খুব নজর করে কথা শোনেন। খলিফা হারুনুর রশিদ মনে আছে না নাই? এই মুহূর্তে এই পাগল কি বলতেছে, পাগল রে, এ পাগল, তুই যে এই ঘরটা বানাস, কত দাম চাইছিলি গত দিনে? বলে 1 টাকা 1 দিরহাম। আমি দেরি করলাম না, এই যে দিলাম, তুমি টাকাটা নিয়ে নাও। যে 1 টাকা দিয়েছে ও বড় বড় চোখ বার করছে, বলতেছে 1 টাকা দিলে হবে না। কত? 2 টাকা? বলেন না, 100 চলবে না, 1000 হবে না, 1 লক্ষ দেব না, 1 কোটি তাও হবে না। হারুন রশিদের অবস্থা 1.5 টাকা 5 শিকা। জোরগণ ঠিক না ঠিক? ওনার অবস্থা আকাশটা যেন মাথায় ভেঙে পড়ে, পায়ের তলা থেকে যেন মাটিটা খসে যেতেছিল। বাহালুল কত দিতে হবে? 1 কোটি টাকাতেও দিবা না, কারণটা কি? তুমি কি দিলে দিবা? বলে আপনার পুরা বাদশাহী যদি আমার জন্য লিখে দেন, তারপরেই আমি আমার এই ঘরটা বিক্রি করব। বাদশা বলতেছে, একটা মাত্র রাত গেল, গতকাল যার দাম ছিল 1 দিনার 1 দিরহাম 1 টাকা, আজকে একটা রাত যাওয়ার সাথে সাথে এত দাম কেমনে হয়? বলে গতকাল ছিল আমার না দেখা ব্যবসা, আজকে আমার দেখা ব্যবসা। লিল্লাহি তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। কোরআন কারীম সূরাতুল মায়েদা আয়াত নম্বর 35 35 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ আল্লাহকে যথাযোগ্য পরিমাণে ভয় করো, আর ওসিলা তালাশ করো, বাহানা তালাশ করো, মিডিয়া তালাশ করো, যার মাধ্যমে আমাকে পাবা। সুবহানাল্লাহ। কোন
যার মাধ্যমে আমাকে বাবা আর তোমরা ইমান টিকে রাখার জন্য, ইসলামের ঐতিহ্য টিকে রাখার জন্য, কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য জানমাল দিয়ে আমার রাস্তায় সংগ্রাম মুখর থাকো। যদি এই তিনটা কাজ করতে পারো রে বান্দা, দুনিয়া আখিরাতে সফলতা তোমাকে পদচুম্বন করবে, কোথাও তোমার পরাজয় হবে না, তুমি সব জায়গায় বিজয়ী হবা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি এই কথাটা কেন নিয়ে আসলাম? মেবি হতে পারে আজকের মাহফিলটা আমার আপনার জন্য নাজাতের জরিয়া। একটু জোরে বলেন হতে পারে কিনা, একটু জোরে বলেন পারে কিনা। আল্লাহর নবী বুখারীর হাদিসের ভিতরে বলেছেন, একটা মানুষ 99টা মানুষকে মেরে ফেলছে। জোরে কোন কয়টা? এটা সহিহ হাদিস, একেবারে সহিহ। কয়টা? 99টা মানুষকে মারছে। মনের ভিতরে দাগ কেটেছে, হায় রে, আল্লাহ পাক নাকি বলেছেন একটা মানুষকে যদি কেউ মারে, তামাম পৃথিবীর সব মানুষকে মারলে যত গুনাহ হয় সব গুনাহ তার কাঁধে চাপায় দেবেন কে? গোটা দুনিয়াকে হত্যা করা হয়ে যায়। সেখানে আমি 99টা মানুষ মারছি, আমার অবস্থা কত চূড়ান্ত হবে। আমি বাঁচি কেমনে, বাঁচি কেমনে? চলে গেছে একজন আলেম সাহেবের কাছে, আমার কি কোনো বাঁচার পথ আছে? আলেম সাহেব বলছে, খবরদার আমার কাছে দ্বিতীয়বার আসবা না, আমি হিসাব করে দেখতেছি তোমার বাঁচার কোনো পথ নাই। এ কথা বলাও সারা, ও চিন্তা করলো একটা তালে বাদ দেবো কেন, তোমাক দিয়েই কাম সারবো। এক কোপ দিয়া ধর থেকে কল্লা নামায় দিয়েছে। এখন সে মানুষ হত্যা করলো কয়টা? আরো জোরে, 100টা মানুষ মেরে ফেলেছে। এই মানুষটা এই মুহূর্তে নিজের জীবন সম্পর্কে হতাশাগ্রস্ত হয়ে গেছে। হঠাৎ করে একজন আলেম সাহেব ওয়াজ করতেছে, তিনি সেই ওয়াজের ভিতরে শুনলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইমানদার, যত অন্যায় করেছো রে, যদি তুমি খাঁটি মনে তওবা করে ফিরে আসতে পারো, আর জীবনে ওই কাজের সাথে ইনভলভ হবা না, জড়িত হবা না, এইরকম তওবা করাও সারা, তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ হওয়াও সারা। এই মুহূর্তে সে তওবা করলো কার কাছে? একটু জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে যখন কোনো বান্দা তওবা করে, বিশ্বনবী তার একটা দৃষ্টান্ত দিয়েছেন, বলবো কি? বলবো কি? সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্ন করলেন, জবাব দাও। মরুভূমির ভিতরে একটা লোক তার উট আর সামানা নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে প্রসব করার জন্য, হাজত ছাড়ার জন্য উট আর সামানা রেখে একটু দূরে গেছে। প্রসাব সেরে এসে দেখে তার উটও নাই, মাল সামানা নাই। বলো তো লোকটার মনটা কেমন লাগবে? বলে, উট হলো মরুভূমির জাহাজ, একমাত্র যানবাহন, এটা যখন হারায় গেছে ওই মানুষের কলিজায় তো কোনো পানি থাকবে না, সে তো ডিজার্টেড হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে। চতুর্দিকে তালাশ করবে, যদি না পায় এমনও হতে পারে হার্ট অ্যাটাক করে মারাও যেতে। সাহাবী এবার জবাব দাও, কষ্ট হচ্ছে নাকি? সাহাবী এবার জবাব দাও। কিছুক্ষণ পর এদিক সেদিক তাকাতাকি করতে করতে দেখা গেল তার উটটাও ফিরে এসেছে এবং সেখানে তার মাল সামানাগুলো বহাল তবিয়তে আছে। সাহাবী বলো, এইবার লোকটার মন কেমন? সাহাবী বলছেন, হুজুর, উটটা পেয়ে গেছে, মাল সামানা সব পেয়ে গেছে, এত খুশি হবে তার দিলে খুশি আর ধরবে না। আল্লাহর নবী বলেন, একটু মনটাকে নরম করেন, মহান আল্লাহকে সবচাইতে বেশি আদরের কাছের মনে করেন, হাজির নাজির জেনে নেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে দেখেন
ওই বান্দা সুদ খায়, ওই বান্দা ঘুষ খায়, ওই বান্দা নামাজ কাজা করে, ওই বান্দা জেনা করে, ওই বান্দা মদ খায়, ওই বান্দা মানুষ হত্যা করে, ওই বান্দা কাজা খায়, ওই বান্দা জুয়া খেলে, ওই বান্দা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে। এইরকম কোন বান্দাকে যখন আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক উঠারা ব্যক্তির মতো ব্যাকুল হয়ে যান, কখন আমার বান্দাকে আমি ফিরে পাই। যখন সেই বান্দা মহান আল্লাহর কাছে তওবা করে আবার ফিরে আসে, উঠারা ব্যক্তি, মাল সামানা হারা ব্যক্তি, এটা ফিরে পেলে যত না খুশি হয়, মহান আল্লাহ তার থেকে 1000 গুণে বেশি খুশি হয়ে যায়। এইবার এই লোকটা তওবা করেছে কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে তওবা করেছেন? আল্লাহর কাছে তওবা করেছেন। তওবা করাও সারা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমার আল্লাহর চাইতে তওবা কবুলকারী দয়ালু আসমান জমিনে আর কেউ। এইবার বুখারীর হাদিসে বিশ্ব নবী বলেন, এই লোকটা যখন তওবা করছে, আলেম সাহেবকে জিজ্ঞেস করছে, আমার জন্য এখন কি করতে হবে একটু বলেন তো। আলেম সাহেব বললেন, অমুক জায়গাতে একটা দ্বীনি মাহফিল চলতেছে, ওয়াজ চলতেছে, আপনি ওই মজলিসে গিয়ে বসবেন, ওখানে উনি যা বয়ান করবেন, ইরশাদ করবেন, এগুলো শুনবেন আর আমলের জন্য নিয়ত করবেন, নিজের জীবনে সেটা বাস্তবায়ন করবেন, মহান আল্লাহ আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। এই লোকটা রাস্তা নিয়েছে, বুখারীর সহিহ হাদিসের ভিতরে আছে, কিছু দূর যাওয়ার পরে এই লোকটার হায়াতের পুঁজি শেষ। আমাদের হবে না? কতক্ষণ? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিশে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিশে গান কবিতার ছন্দ, মিশে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিশে গান কবিতার ছন্দ, মিশে এই জীবনে রংধনু সাত রং, মিশে এই জীবনের পরিণয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরে তো যাবই, যাওয়ার পরে আবার আপনার শরীরটা এরকমই থাকবে তো নাকি? নদুস নদুস থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে, সব ভণ্ড ভণ্ড হয়ে যাবে। একটা হিন্দু লেখক কবি তার কবিতার মধ্যে কি সুন্দর করে বলছে, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্ড মেরুদণ্ড হবে সবই খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বাঁধ দালান ঘর? বলেন না, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধ দালান ঘর? আমি গোরস্তান মসজিদে ইমামতি করি, জানেন তো ভাই পাগলা মাজার গেছেন আপনারা? আমার সামনে বিশাল গোরস্তান, হাজার হাজার আমওয়াত শুয়ে আছেন।
কবর যারা খরে একদিন আমাকে বলল, হুজুর আসেন একটা জিনিস দেখাই। একেবারে পূর্ব প্রান্ত আমাকে নিয়ে গেল, নিয়ে যে বলছে, হুজুর দেখেন এই যে গর্তটা, আমি এরকম উঁকি মারে দেখতেছি, গর্তের ভিতরে মরা মানুষের হাড়, মাথার খুলি, দাঁতগুলি পড়ে আছে, সব লণ্ডভণ্ড হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম এগুলো অবস্থা কেন? ওরা বলছে, হুজুর যখন একটা কবর খুঁড়তে নেই, আগের কবর থেকে এগুলো বের হয়ে আসে, অথবা এখানে আগে একটা কবর ছিল সেগুলো বের হয়ে আসে। কমিটির নির্দেশে আমরা এই গর্তের ভিতরে সবগুলো চাপা দিয়েছি। ওরা যখন আমাকে ওটা দেখায় তখন আমার কলিজা থেকে কান্না আসে। এই যদি হয় আমার জীবনের পরিণয়, পরিচিত, সর্বশেষ ঠিকানা, সর্বশেষ অবস্থা, এইটার জন্য আমরা আজকে একে অপরের টানাটানি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, চুলোচুলি, কিলাকিলি করতেছি, ক্ষমতার দ্বন্দ্ব করতেছি। কোথায় আছি মুসলমান, কোন তালে আছি? ফাইনা তাযহাবুন ইয়া আইয়ুহাল মুসলিমুন, জোরে কোন ঠিক না বেঠিক? জীবনের শেষ পরিণতির জন্য আমাদের সবাইকে একটু টেনশন, চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? এই লোকটি ওখানে গিয়ে যখন মারা গেল, আজরাইল তার ধরে ফেলল, ডেড বডি লাশ হয়ে পড়ে আছে। দেখা যায় জান্নাতি ফেরেশতা, জাহান্নামী ফেরেশতা, দুই দল ফেরেশতা এসেছে তার কাছে। কয় দল? জান্নাতি ফেরেশতারা বলে, এই লোকটা তওবা করেছে, আমরা তাকে জান্নাতে নেব। আর জাহান্নামী ফেরেশতারা বলে, যতই তওবা করুক, 100 জন মানুষ মারছে, ওর ক্ষমা নাই, ওকে জাহান্নামে নেব। ও মুসলমান, এই মুহূর্তে গন্ডগোল। রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতার ভিতরে একজন ফেরেশতা মানুষ রূপে তাদের সামনে এসে বলে, এখানে কি হয়? বলে এই ঘটনা। উনি তখন সমাধান দিলেন কাজী, বিচারক হিসেবে, একটু মেপে দেখেন তো এখান থেকে তার বাড়ি দূরে হয় না ওই মাহফিলটা দূরে হয়, যে ওয়াজ সে শুনতে যাচ্ছিল কোনটা দূরে হয়। দেখা গেল বাড়ির দূরত্ব বেশি আর মাহফিলের দূরত্ব কম। বেশি না, মাত্র 1 বিঘত পরিমাণ। জোরে কোন কয় বিঘত? 1 বিঘ পরিমাণ একটু অগ্রসর হয়েছে। কোন দিকে? মাহফিলের দিকে। জান্নাতি আহারে ফেরেশতাদেরকে নজর করে বিচারক বলে, ও জাহান্নামীরা, তোমরা তারে নিতে পারবা না, এই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে হবে। একটু জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় কোরআনের মাহফিল বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার? শোনা দরকার বেশি না কম? নাকি গান বাজনা বেশি হবে? আজকে আমাদের দেশে গান বাজনা নাই এমন কোন অনুষ্ঠান নাই। জন্মদিনে গান, বিয়ের বাড়িতে গান, পিকনিক পার্টিতে গান, কথা কয় না? আছে না নাই? বিজয় দিবসে গান, স্বাধীনতা দিবসে গান, শহীদ দিবসে 21শে ফেব্রুয়ারিতে গান। এমনকি আমাদের দেশে যখন বিয়ে শাদী হয় সেখানে গান বাজে না। কম হয় না বেশি হয়? শুধু পয়লা বৈশাখে একটু গান হয় না, এখানে আরো বেশি হয় না কম হয়? এমনকি বিশ্ব বেহা দিবস 14ই ফেব্রুয়ারি, জোরে বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে গান আছে না নাই? আবার এখন নতুন সংযোজন হয়েছে, 1 লক্ষ টাকা দামের মহিষ জবাই হইবে। আগের দিনে মাইকিং চলতেছে আর তালে তালে ঢাক ঢোক বালতেছে, বাজতেছে, কথা কন না কেন? 1 কেজি করে মহিষের গোশত বিক্রয় করে আর একটা করে গান শোনায় দেয়। টাকা তো দিবেনি, ওখান থেকে আপনি গোশত তো নেবেনি, আবার অতিরিক্ত আপনাকে বোনাস হিসেবে ছায়াছবির গান শোনানো হবে। সুবহানাল্লাহ, কন্না নাউজুবিল্লাহ। এই সব গান আমাদের সমাজে যখন উৎপাত বেড়ে গেছে, আল্লাহর কোরআন বলছে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাওতিক, গানের মাধ্যমে তুমি শয়তান আমার বনি আদমকে তোমার দলে ফিরাতে পারবা। আজকে শয়তান সেই থাবা বিস্তার করেছে। আমার মনে হয় হযরত ওমরের ভূমিকা নিয়ে এই সমাজ থেকে গান বাজনা প্রশাসনকে দূর করে দিতে হবে, ঠিক কিনা?
আমরা হুজুর আমাদের হাতে ওয়াজ আছে, আমাদের হাতে লাঠি নাই, কথা কোন ঠিক কিনা? গভীর রাত্রিতে রাস্তা দিয়ে চলছেন, অন্ধকার কুট্টি চতুর্দিকে, হঠাৎ করে শরৎ করে উঠল, শরৎ সাউন্ড হলো। মনে মনে চিন্তা হলো সম্ভবত সাপ বাড়াছে, এখন কি দরকার? আগি লাঠি, আগি লাঠি, আগে লাঠি হলো তো আপনার পাই বাড়ি মারবেন অন্ধকারের মধ্যে, কথা কনটা। তাহলে আগে দরকার কি ভাই? আগে টর্চ লাইট, ঠিক নেবে ঠিক কর, আরো জোরে বলেন। টর্চ লাইট মানলেন, দেখলেন মাছওয়ালা কাকরিওয়ালা সাপ ফনা তুলে বসে আছে, আপনাকে চুমু খাবে, ঠিক নেবে ঠিক। এখন কি দরকার? এখন লাঠি, মাথা সান্দে মেরে দিলেন, দুইটা মারার সাথে সাথে কাত হয়ে যাবে, কথা কর। এই সমাজে বিষধর সাপ মার্কা কিছু অপরাধীরা আছে না নাই? জোরে বলতে হবে, সব জায়গায় আছে না নাই? প্রশাসনের ছত্র ছায়ায়, নেতৃবৃন্দের ছত্র ছায়ায় কিশোর গ্যাংগুলি আজকের সমাজ নষ্ট করে দিচ্ছে। এগুলো ইন্ডিকেট করার জন্য টর্চ লাইট লাগবে, সেই টর্চ লাইটের নাম হলো মহাগ্রন্থ। আরো জোরে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটাই হলো টর্চ লাইট, জোরে কোন সুবহানাল্লাহ। এখন এটা দিয়ে যখন ইন্ডিকেট হয়ে গেল, এখন দরকার লাঠি। সেই লাঠি আমার হাতেও নাই, মাওলানা সাইফুল ইসলামের হাতেও নাই, আব্দুস সাত্তার ভাইয়ের হাতেও নাই। এই লাঠি আছে বাহাদুরের হাতে, সরকার বাহাদুরের হাতে, কথা কন না কেন? ঠিক না বে ঠিক? এই দুইটা যখন এক জায়গায় হবে, এই সমাজটা নিরাপত্তামূলক, শান্তিদায়ক, সুন্দর একটা জান্নাতি সমাজ হয়ে যাবে। আমরা কি কথা বুঝতে পেরেছি? সুতরাং এই কোরআন থেকে কথা শোনার দরকার আছে না নাই? ইতিমধ্যেই রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনে কারীমের সেই জায়গা থেকে তেলাওয়াত করেছি, যা নাকি 20 নম্বর পারা, 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুত 1, 2 এবং 3 নম্বর আয়াত। ইনশাআল্লাহ বিশ্বনবীর একটি হাদিসও পড়েছি, নাসাই শরীফ, মিশকাতুল মাসাবি, রিয়াদুস সালেহিন, এই 3টি গ্রন্থে হাদিসটি রয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আয়াতের সরল বাংলা তরজমা কি? আলিফ লাম মিম। এটার অর্থ আমরা কেউ করতে পারবো না। তাফসীরে জালালাইন শরীফে আসছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এর দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য সেটা তিনিই ভালো জানেন। সুবহানাল্লাহ জোরে। এর মানে আল্লাহ বুঝাতে চান, সব কিছু তোমাদেরকে দেই নাই, কিছু আমার কাছে আছে। সুবহানাল্লাহ জোরে কর। আমাদের দেশে দেখেন না, কিছু মুফতি সাহেব আছে আরবি দিয়ে কথা বলতে পারে, তাই একটা অহংকার হয়। ইংরেজি দিয়ে কথা কয় তাই অহংকার হয়। বাংলা শুদ্ধ ভাষায় বলতে পারে তাই অহংকার হয়। অথচ আমাদের এই বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে হজ করতে যায়, সেখানে দেখা যায় যারা রাস্তা ঝাড়ু দেয় তারাও আরবি দিয়ে কথা কয়। কথা বলেন না কেন? ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, আমেরিকাতে যান, সেখানে যারা রাস্তা ক্লিনার, যারা ওখানে যারা জুতা সেলাই করতেছে, তারা পর্যন্ত ইংরেজি দিয়ে কথা কয়। সুতরাং ইংরেজি জানেন, আরবি জানেন, বাংলা শুদ্ধ ভাষায় জানেন, এগুলো অহংকারের কোনোই বিষয় নয়। মহান আল্লাহ বলছেন, তুমি যত বড় মুফতি হও, মুহাদ্দিস হও, মুফাসসির হও, কোরআনে কারীমের হরফে মুকাত্তাত সূরার শুরুতে যেগুলো দিয়েছি, এগুলোর অর্থ 14 গোষ্ঠী চিন্তা করলেও খুঁজে পাবা না, পাবা না, পাবা না। তাহলে সবচাইতে বড় জ্ঞানীকে, জ্ঞানের জন্য তার দ্বারস্থ আমাদেরকে হতেই হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আসুন তারপরে আল্লাহ বলছেন, আহাসিবান নাস, পৃথিবীর সব মানুষেরা কি ধারণা করছে, আই ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আই ইয়াকুলু আমান্না, তারা বলেছে যে আমরা ঈমানদার হয়েছি, ওহুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করে দেখব না? কে জিজ্ঞাসা করছে? আমি কি তাদেরকে পরীক্ষা করে দেখব না? কার কথা? আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ পাক বলেন, এই প্রশ্ন আল ইস্তিফহাম লিত তাকরির, এখানে আল্লাহ প্রশ্ন করেছেন হা বর্ধক অর্থে, তার মানে অবশ্যই পরীক্ষা। কথা কয় না। কে করবেন? পরীক্ষা করবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল
কাযিবিন। অতীতের ইতিহাস খোঁজো, তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল আমি তাদের সবাইকে অবশ্যই পরীক্ষা করার মাধ্যমে জেনে নিয়েছি কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে জান্নাত আর জাহান্নামের ফয়সালা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, প্রশ্ন হলো আমাদের ছাত্ররা পরীক্ষা দেয়, সেখানে সাবজেক্ট থাকে আগের থেকে সিলেবাস বলে দেওয়া হয়। এখন আমাদেরকে যে বিষয় পরীক্ষা করা হবে এরকম কোনো সিলেবাস কোনো সাবজেক্ট কি আছে? বলে হ্যাঁ, কোরআনে কারীমকে জিজ্ঞেস করেন, আমাদের পরীক্ষার সাবজেক্টটা কোরআন বলে দেবে। কোরআনে কারীম সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত, জোরে কোন মারহাবা। আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টা বিষয়ে পরীক্ষা করব। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব 1 নম্বর। 2 নম্বর ওয়াল জু, ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমাদেরকে সম্পদের কমতি দিয়া ক্ষতি দিয়া পরীক্ষা করব। ওয়াত থামারাত, এবং তোমাদের যারা ফল এবং ফসল আছে এই ফল ও ফসলের কমতি দিয়া ক্ষতি দিয়া আমি পরীক্ষা করব। ওয়াল আনফুস, আনফুস শব্দের অর্থ হলো জানের ক্ষতি দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই 5টা বিষয়ে পরীক্ষা হবে। এই পরীক্ষায় পাশ করবে তারা, ধৈর্যশীল হবে যারা। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু দেখেন পরীক্ষাটা কিভাবে এসেছে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পরীক্ষা করেছেন নবীদেরকে, ঠিক না বেঠিক? 1 নম্বর ভীতি দ্বারা পরীক্ষা। এই ভয়টা কিসের ভয়? এই ভয়টা হলো জানের ভয়। আপনাকে হত্যার ভয়, আপনাকে দেখানো হবে মামলার ভয়, আপনাকে দেখানো হবে জেলের ভয়, আপনাকে দেখানো হবে হামলার ভয়। ইতিহাস থেকে খোঁজেন, হযরতে মূসা আলাইহিস সালাম যখন এক আল্লাহর দিকে সবাইকে ডাকলেন আর তার রিসালাতকে স্বীকার করে নেওয়ার জন্য সবাইকে ডাকলেন, এই মুহূর্তে ফিরআউন ঘোষণা করলো লা ইনিত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। সূরাতুশ শুআরা 29 নম্বর আয়াতের অংশ। ফিরআউন বলল, হে মূসা, যদি আমাকে বাদ দিয়া আইনদাতা বিধানদাতা সার্বভৌমত্বের মালিক অন্য কাউকে গ্রহণ করো, আমি অবশ্যই তোমাকে জেলখানায় ঢুকাবো। নাউজুবিল্লাহ বলবেন না? ফিরআউন মূসাকে কিসের ভয় দেখালো ভাই? এটা আমার কথা না, কোরআনের কথা। ফিরআউন মূসাকে কিসের ভয় দেখালো? জেলের ভয়। এরকম ভয় কি বর্তমানে আছে? অবশ্য এই সময় নাই। যখন আছে না নাই? আজকে আপনাদের এই এলাকার একটা ভাইয়ের সাথে দেখা হলো, আমার মসজিদে নামাজ পড়লো, মাগরিবের নামাজ। আমাকে বললো, হুজুর আপনার তো অমুক জায়গায় সভা আছে। আমি বললাম হ্যাঁ। তো বলছে দেখা হবে। তাই আমি বললাম আপনার বাড়ি তো এক জায়গায়, ওখানে কি আমরা দেখা হবে? কয়েছে ভাই কতদিন ধরে যে আসি তা আপনি বুঝবেন না, জানবেনও না। আসি একটা অদৃশ্য কারণে। উনি আমাকে বললেন বিষয়টা। শুধু উনি নয়, এভাবে ইসলামী আন্দোলন যারা করে, কোরআন সুন্নাহর ভিত্তিতে এই সমাজটাকে পরিবর্তন করতে চায়, এই সমস্ত ব্যক্তিদের ভয় আছে না নাই? আরো জোরে কন, আরো জোরে কন। জেলের ভয় আছে। মূসা আলাইহিস সালাম যেই না ফিরআউন বলির আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার আধার যিনি তিনি কে? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু আমার সাথে আছেন এই জন্য তোমার জেলের পরোয়া আমি কখনো করি না। সত্যি করে বলছি, কোরআন হাতে রেখে
কোরআনের আন্দোলন করে যদি কেউ জেলখানায় গিয়ে থাকে তার কোনো টেনশন নেই। আমাকে একজন এসে বলতেছে, হুজুর ওখানে সমানে কোরআনের তাফসীর চলতেছে, আনন্দ ফুর্তি। আমি বললাম কেন, চিন্তা হয় না? কয় যে হুজুর সবার একটাই কথা, চুরি করে আসি নাই, ডাকাতি দিয়ে আসি নাই, জেনা করে আসি নাই, মানুষ হত্যা করে আসি নাই, আসেছি আল্লাহর কোরআনের আন্দোলন করার কারণে। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? আমার আল্লামা জীবনের শেষ মুহূর্তে কোরআনের পাখি, 50 বছরের কোরআনের পাখি, জীবনের শেষ মুহূর্তে যখন তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল তখন একটা হাসি দিছে না উনি? কথা কয় না বাবা, দিছে না দেয় নাই? এই হাসি দিয়েই জাতিকে বার্তা দিয়ে গেছে, বিশ্বের মুসলিম ভাতৃবৃন্দুকে, ইসলামী আন্দোলনের সাথীদেরকে, চিন্তা করো না, 13 বছর ছিলাম, কোনো সমস্যা হয় নাই, শেষ মুহূর্তেও আমি আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ কি যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের আসতে পারে। আরো জোরে কোন, যারা লয়েছে মুখে কোরআনের বাণী, যারা লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের আসতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে, জীবনের সব পিছু টান তাই হেরে যাই বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? নবীজি হাদিসের ভিতরে বলেন, ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা, যার যত পরীক্ষা বেশি তার তত পুরস্কার বেশি। ভয় পাইছেন নাকি? একটু জোরে সুবহানাল্লাহ কোন। ওয়া ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কানের মধ্যে ভালো করে ঢুকে নেন। ও বাংলাদেশের ইসলামী দলগুলি, পীর মাশায়েখ, তাবলীগ জামাত, যিনি যেখানে আছেন, কাউকে আমি খারাপ বলবো না, তবে হাদিসের ভাষাটা আপনার কানে আমি ঢুকে দিতে চাই। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইযা আহাব্বা কওমান, যখন কোনো জাতিকে, কোনো দলকে ভালোবাসেন বেশি, আল্লাহ পাক তাকে সবচাইতে পরীক্ষাও করেন বেশি। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার মনে হয় বাংলাদেশের সবগুলি ইসলামী দলের চাইতে একটা দল বেশি পরীক্ষায় আছে। জোরে কোন ঠিক না বে ঠিক? রাসূলের হাদিসের আলোকে, রাসূলের হাদিসের মুআফিকে অবশ্যই অ্যাটাস্টেড হয়ে গেল, আল্লাহর কাছে তারা কবুলিয়ত পেয়ে গেছে। তোমরা যতই খারাপ বলো তাতে কিচ্ছু আসে যায় না। জোরে কোন ঠিক না বে ঠিক? মন খারাপ করবেন না মুসলমান। অপবাদ, মিথ্যা মামলা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা? একটা ছোট্ট ঘটনা ইতিহাস থেকে মনে পড়ল। সাইয়েদুনা হযরতে খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ নবিউল্লাহ দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন? একটু জোরে কোন শুনছেন? তার এলাকার একজন মহিলা মানুষ, রূপবতী, গুণবতী, অত্যন্ত সুন্দরী মহিলা, আল্লাহর কাছে অত্যন্ত সলেহা নেককারিনী মহিলা, অধিকার বঞ্চিত হয়ে মামলা দায়ের করার জন্য গেছে একটা বিচারকের আদালতে। শুনতেছে? মামলা দায়ের করতে গেল, বিচারক তার অন্তরের ভিতরে যেহেতু তাকওয়া ছিল না, আল্লাহর ভয় ছিল না, আল্লাহর ভয় না থাকলে এমন কোনো খারাপ কাজ না একটা মানুষ করতে পারে, ঠিক না বে ঠিক কোন? এর দ্বারা সব করা সম্ভব যার মধ্যে তাকওয়া নাই, ঠিক না বে ঠিক বলেন? যেই না দেখছে সুন্দরী মহিলা, ও তখন তার সেলা সামুন্ডাকে বলছে, আগে প্রস্তাব দাও,
আমি ওকে বিয়ে করব, তারপরে ওর মামলাটা গ্রহণ করব। এ কি মানুষ না শয়তান? একটু জোরে কন। এরকম শয়তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? সুন্দরী মহিলা দেখলেই লোলুপ দৃষ্টিতে তাকায় থাকে। মহিলাটা রাস্তা দিয়ে আসতেছে, এরকম তাকায় থাকে বেহায়ার মতো। যখন মহিলাটা পার হয়ে যায় তারপরে আবার পিছন ফিরে তাকায় থাকে। এরকম বেহায়া বেলজ্জা বেশরমা লোক আছে না নাই? আর মহিলাদের অবস্থাও এমন, এরা কি সবাই হেজাব পরা আছে? আগের জামানায় দেখতাম পুরুষ মানুষ মোটর সাইকেল চালায় আর পিছনে মহিলারা বসে থাকে। আর এখন বর্তমানে দেখা যায় মহিলা মোটর সাইকেল চালায়, পিছনে পুরুষ বসে থাকে। আছে না নাই? সেই দিন দেখি এক মোটর সাইকেল চালিকা মহিলা, মাদ্রাসা থেকে যাচ্ছি আমার পিছনে, আমি চিন্তা করলাম আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাকে পিছনে রাখতে হবে, আমার আগেই যেতে হবে। কথা কয় না? আমি একটু পিকআপ টানলাম, জোরে ছাড়ছি, আরেকটা গিয়ার ফালাইছি, দেখি যে এত জোরে ছাড়লো আমাকে স্যারের সামনে গেল। আমি চিন্তা করলাম যাক আমি একটু আস্তে ধীরেই যাই, কিন্তু খালি পেঁয়াজ খেলে, সামনে যায় না। বলেন তো, যে মেয়েটা মোটর সাইকেল চালায় ওর কি আপাদ মস্তক সুন্নতে মুজাসসাম নমুনায় হেজাব বোরখা ফাতেমাতুজ জাহরার বোরখা আছে? পেট পিট বের করা, আটো সাটো পাতলা ফিনফিনা পোশাক পরা। এখন আমি আব্দুস সালাম যদি কোরআনে কারিমের আয়াত অনুযায়ী, বিধান অনুযায়ী অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষ তোমরা যদি মহিলাদেরকে দেখো তোমাদের চোখটাকে নিম্নগামী করো। এখন মোটর সাইকেল চালাতে গিয়া আমি যদি মাথা আর চোখ নিম্নগামী করি, আমার অ্যাক্সিডেন্ট 100 ভাগ না 1 ভাগ। তাহলে বোঝা গেল কোরআনের বিধান প্রতিষ্ঠা করা ছাড়া, পর্দার বিধান জাতীয় সংসদ থেকে পাশ করা ছাড়া কোরআনের আইন মানা যায় না। কথা বলে না বারে? আছে না নাই? কি উল্টা পাল্টা কারবার! এটা CD80 মোটর সাইকেলে ইয়া বড় একটা মহিলা চড়ছে, এইরকম মোটা সোটা, আর একটা পুরুষ মানুষ চালাইতেছে। আমার মতো এক হুজুর, আসসালামু আলাইকুম আব্দুল করিম ভাই, ভাবিক নিয়ে কই গেছিলেন? উনি স্টপিস দিয়েছে, দিয়ে বলতেছে হুজুর আপনাদের মন ছোট কেন? হুজুর বলছে আমার মন ছোট কি দেখলেন আপনি? এটা তো আপনার ভাবি না। কে এটা? বলে আমার অফিসের কলিগ, একসাথে চাকরি করি, গাড়ি পাচ্ছে না তাই লিফট দিচ্ছে। গাড়ি পায় না তাই লিফট দিচ্ছে। আপনারা বলেন CD80 একটা মোটর সাইকেল, সিট কি খুব বেশি বড়? হ্যাঁ, একটা মানুষ চললে আর জায়গা থাকে না, এরকম ড্রামের মতো মোটা মহিলা তুলছে। কত জায়গার সাথে কত জায়গা সেটিং হচ্ছে আপনি কর। আব্দুল সত্তার ভাই আল্লাহ আকবার করছেন মানে? জোরে বলুন, কথা ঠিক না বে ঠিক? আর হুজুর বলছে স্বামী স্ত্রী ছাড়া এই কায়দায় কেউ যেতে পারে না। এজন্য হুজুর মনে মনে করছে নিঃসন্দেহে আমার ভাইয়ের এটা স্ত্রী হবে। কথা কন না কেন? এই বলতেছে আপনাদের মন ছোট কেন? আপনারা যতই আমাদের মন ছোট বলেন, আমরা ছোট মন নিয়েই কোরআনের হক কথা বলতেই থাকব। তাতে যা আছে কপালে হবে কাল সকালে আর বিকেলে। কথা কন ঠিক না বে ঠিক? এক মুফাসসির চলে গেছে, লক্ষ মুফাসসির কোরআনের ময়দানে শুধু কোরআন থেকে সাটাইতেছে। জোরে কর আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ কি বন্ধ হয়েছে? মনে করছিলাম 18 তারিখ থেকে বোধহয় কোরআনের মাহফিলও বন্ধ করে, আমরা দেখলাম আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছে। ওই যে বললাম 2-1টা যাই বন্ধ হচ্ছে, ওই যে শালেরা চালা ওরা ফোন করে বলতেছে এটা বন্ধ করতে হবে। কেন? বলে এখানে সরকারের বিরুদ্ধে আলোচনা হবে। আমাদের কি টাকা লাগছে সরকারের বিরুদ্ধে বলা? কথা কন না কেন? আপনারাই চালান, কোনো আসে যায় না, খালি কোরআন সুন্নাহর বিধানটা পাশ করেন। আমাদের তো দাবি একটাই। কথা কয় না বারে? কি টাকা লাগছে সাইফুল ইসলাম সাহেবের মন্ত্রী হওয়া? কি টাকা লাগছে আমার MP হওয়া? কি টাকা লাগছে আর চেয়ারম্যান হওয়া? আপনারাই চালান, খালি কোরআন দিয়ে চালান। কথা কয় না? রাজি আছেন? কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা।
শত্রুরা ইসলামের শত্রুরা নেকি কামাই করেন, নেকি কামাই। জোরে বলুন কথা ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক না ঠিক? এই বিচারক বলতেছে এর সাথে আগে বিয়ে হবে, তারপরে মামলা নেওয়া হবে। মহিলার ভিতরে আল্লাহর তাকওয়া ছিল, আল্লাহ ভীতি ছিল। মহিলা বলল, এই বিচারকের কাছে আমি মামলাও দিব না, আমি ন্যায় বিচারও পাবো না, আমি এখান থেকে চলে গেলাম। জোরে কোন মারহাবা। দ্বিতীয় দিন আরেকজন বিচারকের কাছে গেছে মামলা দেওয়ার জন্য। এই বিচারকের সেলাসামুন্ডা রাস্তাঘাটে যারা ছিল, এইটা না দেখেই ওরা যে বলতেছে, স্যার আজকে আসে গেছে, আপনার ভাঙা মন সাঙ্গা হবে। আর নাসু আলা দীনি মুলুকিহিম, নেতা যে চরিত্রের হয় ওর কর্মীরা সবাই ওই চরিত্রেরই হয়। কথা বলে না বারে। আহা বাইরে আমার এই মহিলা যখনই বিচারকের দরবারে যায়, আদালতে যায়, বিচারক আগের মতোই লুলুপ দৃষ্টিতে তাকায়, বলছে আগে বিয়ে হবে, তারপরে তোমার মামলা নেওয়া হবে। উনিও মনে করলেন যার ভিতরে তাকওয়া নাই, এই মানুষের কাছে অন্য যাই হোক আমি কখনো ন্যায় বিচার পেতে পারি না, এটা কেউ রেখে তিনি চলে গেছেন। তৃতীয় দিন আর একজন বিচারকের কাছে গেছেন, সেই বিচারক আগের দুইটার সেইটা আরো 3 গুণ বাড়ে। ও বলতেছে কিসের বিয়া, আগে ঘরে ঢুকা। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাইরে আমার উনি এখানেও থাকলেন না, লাস্টলি অ্যান্ড ফাইনালি আর একজন বিচারকের কাছে গেছেন। আগের 3 জনের চাইতে তার অবস্থা আরো চূড়ান্ত। এবার তিনি তার কাছ থেকেও বিতাড়িত হয়ে বাসায় গিয়ে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দেন আর বলেন, আল্লাহ গো, এই পৃথিবীতে যাদের ভিতরে তাকওয়া থাকে না, তাদের কাছে ন্যায় বিচার পাওয়া যায় না, বিচার সালিশ দিলেও কোনো কাম হয় না। আমি দুনিয়ার বিচার চাই না, কাল কিয়ামতে আপনি আদালত ইনসাফ করে আমার পাওনা আমাকে বুঝায়া দিবে। وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। قرآن الكريم সূরাতুল আহজাব 50 নম্বর আয়াত। আল্লাহ পাক আমার নবীর বিবিদের গুণাবলী বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। নবী, এই পৃথিবীর যেই বিবিগুলি আপনি পেয়েছেন এরা সবচাইতে সালেহা নেককারিনী। এরকম কোনো মহিলা যদি এসে আপনার সাথে বিয়ের জন্য প্রস্তাবনা দেয়, আর আমার নবী আপনি যদি তাকে বিয়ে করতে চান বিনা মহরে, আমি তাকে বিয়ে করার জন্য পারমিশন দিয়ে দিলাম, খালিসাতাল লাকা, কেবলমাত্র এটা আপনার জন্য। এটা পারমিশন ঢালাও কোনো ইমানদারের থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের এই কোরআনের ভাইলেশন করেছে কুষ্টিয়ার শয়তান রাজিবুল ইসলাম। কয়টা করছে? কথা কয় না, শোনেন নাই, দেখেন নাই পত্রিকায়? 7টা দৈনিক করতাই বলেছে। কোরআন বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। সর্বোচ্চ 4টা বিয়ে করা যাবে। যখন কয়টা? আজকে এই ফতোয়া যদি আমি এখানে দেই, এই গ্রামের মহিলা আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করবে। কয় কি ফতোয়া দিয়ে গেলেন? আমার স্বামী আর আমাকে দেখতে পায় না, চোখের বালু দেখে। খালি নতুন চিন্তা ভাবনা করি, হুজুর এই ফতোয়া আপনি কেন দিলেন? ও মা, আমি ফতোয়া একবারে ঢালাও ভাবে দিচ্ছি না। আল্লাহ বলছেন শর্তের ভিত্তিতে, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমার শঙ্কা থাকে, আশঙ্কা হয়, 1 চোখে তেল বেচবা আর 1 চোখে লবণ বেচবা। যেটা নতুন বিয়ে করলা তাকে দেবা 5,000 টাকা দামের শাড়ি, আর যেটা আগেকার পুরানে তাক দেবে 500 টাকা। এরকম আছে না নাই? এই রকম যদি ইনজাস্টিস হয়, অবিচার অন্যায় যদি করো, ন্যায় বিচার করতে না পারো, তোমার জন্য বিধান হলো। আপনারা বলতেছেন না, তার মানে চিন্তা ভাবনা আছে নাকি? আরো একটু জোরে কোন, কয়টা? আরো জোরে। জোর হলো না।
তাহলে ওই শয়তান করছে বেশি কয়টা? 7টা করছে। কুষ্টিয়ার প্রশাসনকে আমি বারবার বলতেছি, কোরআনের নির্দেশনা ডাইরেক্ট যে ভাইরাল করে, ভাইলেশন করে, আবার প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় ছেড়ে ছড়ায় দেয়, এই বাংলার জমিনে তাকে কখনো ফ্রিলি থাকার সুযোগ দেওয়া যাবে না। গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে শাস্তি বিধান করতে হবে। যদি না করেন বুঝবো আমার এই বাংলার জমিনে কোরআনের কোনো বিধানই চলে না। কথা বলছেন না কেন ভাইজান? আমার এই দাবি কি অমূলক? ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে, সেটা আবার ভাইরাল হয়ে যাচ্ছে সব জায়গায়। এটা মেনে নেওয়া যায় না। আপনারা কি মন খারাপ করলেন আমার কথা? এই মুহূর্তে এই মহিলা যখন আল্লাহর কাছে কান্দে আর বাড়িতে অবস্থান করে, তখন এই 4 জন বিচারক নিজেদের প্রেস্টিজ কনসার্ন হয়েছে, নিজেদের সম্মান হানি হয়েছে, এই চিন্তা করে সবাই মিলে একটা জোট গঠন করছে। এর নাম হলো মহাজোট। কত কন? আরো জোরে কন। এই জোট গঠন করে তারা সবাই মিলে সরা পরামর্শ করে, আমাদের মতো এলাইট পারসন মানুষ, কি অনেক উঁচু মানুষ, সম্মানী মানুষ, বিচারক মানুষ, আমাদের কথা যে মহিলা শোনে না, সেই মহিলাকে আমরা সাদা সিধা ভাবে ফ্রিলি থাকতে দেব না, আমরা ওকে জালের মধ্যে আবদ্ধ করেই ছাড়ব। ওরা তখন সলা পরামর্শ করে একটা মামলার আর্জি লিখেছে দাউদ আলাইহিস সালামের দরবারে দেওয়ার জন্য। মামলা হলো এরকম, আল্লাহর পয়গম্বর নবিউল্লাহ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ দাউদ পয়গম্বর, আপনার দেশের ভিতরে এলাকার ভিতরে একজন মহিলা আছে, যেই মহিলাটা অত্যন্ত দেখতে শুনতে ভালো। এই মহিলাটাকে যদি কোথাও বিয়ের জন্য প্রস্তাবনা দেওয়া যায়, সে বিয়ে করে না কোথাও। ভালো কথা, ভালো উপযুক্ত বর পাইলেও সাথে সাথে সে বিয়ে বসে না। ভালো কথা, বিয়ে বসবে না, ভালো কথা, কিন্তু তার একটা গোপনীয় খারাপ আমল আছে। প্রত্যেক রাত্রিতে একটা কুকুরের সাথে সে প্রত্যেক রাত্রিতে জেনা করে। দাউদ আলাইহিস সালামের দরবারে মামলার আর্জি লিখে ওনার দরবারে সাবমিট করে দিয়েছে। বিয়ে করবে না, ভালো কথা, থাক বাড়িতে থাক, কিন্তু এই খারাপ আমলটা আমরা মানতে পারি না। রাতের বেলায় সে কুকুরের সাথে কেন জেনা করে? নিঃসন্দেহে তার প্রতিবিধান করতেই হবে। আপনারা বলেন মামলাটা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দাউদ আলাইহিস সালাম এই বিচারকদেরকে ডাকলেন, মহিলাকেও ডাকলেন। জনাকীর্ণ আদালত এজলাস। এই মুহূর্তে দাউদ আলাইহিস সালাম এই বিচারকদেরকে জিজ্ঞেস করলেন, এই তোমরা কি সত্যি এই মহিলাকে কুকুরের সাথে জেনা করতে দেখেছ? সবাই, সব শিয়াল যেরকম এক কথা কর, এইরকম সবাই বলছে গত রাত্রি দেখছি, টাটকা দেখা। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। দাউদ আলাইহিস সালাম বললেন, আমার বিচারক এটা তো আমার মতনই, সুতরাং এরা মিথ্যা বলতে পারে না। মহিলা নিঃসন্দেহে দোষী। মহিলার বিরুদ্ধে ফয়সালা দিয়ে দিলেন। নিঃসন্দেহে তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া পাথর মেরে তার সঙ্গে সার করে দাও। উপস্থিত জনাকীর্ণ আদালত এজলাসে যারা ছিল সব মানুষের ভিতরে তো কিছু কিছু সুমতি আছে। আপনারা কথা বলছেন না কেন? কিছু সুমতি আছে না ভাইজান? কিছু সুমতি সবার ভেতরেই আছে। সবাই চিন্তা করলো, নিঃসন্দেহে মহিলার প্রতি দাউদ আলাইহিস সালাম একটা ইনজাস্টিস করলেন। এটা অন্যায়, অবিচার হলো, ইনসাফ হলো না। কারণ মহিলাকে অন্তত আত্মপক্ষ সমর্থন করে একটা বক্তব্য রাখার সুযোগ দেওয়া উচিত, কিন্তু সেটা দেওয়া হলো না। আরে মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ আর উপক্রম হয়ে যাচ্ছেন। আমি একটা কথা বলার সুযোগ পেলাম না। আপনারা বলবেন যে আল্লাহর পয়গাম্বর মানুষ এরকম একটা কাজ করলো, কারণটা কি? শুনবেন না সে কথা? শুনবেন না সে কথা? আল্লাহ পাক এখান থেকে প্রমাণ করবেন, প্রমাণ করবেন যে এই পৃথিবীতে অনেক সময় এরকম অন্যায় অপবাদ অনেকের উপরে দেওয়া হতে পারে।
মিথ্যা মামলায় জর্জরিত হতে পারে, এরকম ইনজাস্টিস অনেকের পক্ষ থেকেও হতে পারে। শুধু তাই নয়, কোরআনে কারীম সূরাতুল আম্বিয়া ৭৯ নম্বর আয়াত পড়ব। ফাফাহামনা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আল্লাহ পাক বলেন, দাউদ পয়গম্বর বাপ আর সুলাইমান হলো বেটা, কিন্তু বিচার ফায়সালার ক্ষেত্রে বাপের চাইতে আমি বেটাকে বেশি জ্ঞান দিয়েছিলাম। আমি এই মামলার ফায়সালাটা কি হবে এটা আমি দাউদকে ঠিক মতো দেই নাই, যেটা তার ছেলেকে দিয়েছিলাম। একটু জোরে কি মারহাবা বলা যায় না? জনাকীর্ণ আদালত থেকে লোকেরা যখন বের হয়ে যাচ্ছিল, সবাই সমালোচনায় পঞ্চমুখ, সবাই সমালোচনায় মুখর হয়েছে। দাউদ পয়গম্বর নবী আর রাসূল হয়ে, খলিফা হয়ে এরকম একটা বিচার সালিশ করলেন, মহিলার প্রতি অবিচার হলো, এটা আমরা মানি না, মানা যায় না। হঠাৎ করে রাস্তার ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলে ভাবি পয়গম্বর, তার সাথে দেখা। তিনি বললেন, এ আমার বাপের বিরুদ্ধে তোমরা কেন এরকম সমালোচনা করো? সবাই বলছে, সুলাইমান আমরা তো তোমাকেই খুঁজতেছি। জোরে কর আল্লাহু আকবার। সুলাইমান আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর, ওনার কাছে কোনো খাতির নাই। মারহাবা কর। ওনার কাছে কোনো খাতির নাই। উনি বলছেন, কি হয়েছে বলো? বলে, এরকম মহিলাকে বক্তব্য রাখার সুযোগ দেয় নেই। ওই বিচারকরা যা মামলা দিয়েছে সেটা শুনেই উনি রায় দিয়ে দিয়েছে, মহিলাকে পাথর মেরে শেষ করে দিতে হবে। বলে, বাপ হলেও খাতির নাই, চলো রিটার্ন। বাপ কেন এরকম বিচার করলো? আমি লোকমা দিবই। মারহাবা জোরে বলেন। বাপ আর বেটা, বেটার মতো বেটা, পাঠা না, কথা কয় না। এরকম পাঠা মার্কা বেটা আছে না, বাপক জব করে। কেন জব করছে? ওই দেখছে ওর বাপ ওর দাদিকে চোখের সামনে পিটায় হাত পা ভেঙে দিছে। কথা বলেন না কেন? আজকে একটা কথা শুনে নেন, আপনার কমলমতি উঠতি বয়সের ছেলে মেয়ের সামনে বাবা মাকে চোখ রাঙায় কথা বলবেন না, বাবা মাকে কখনো ধমক দিবেন না, উফ শব্দ কখনো উচ্চারণ করবেন না। আপনি যেভাবে বাবা মার সাথে আচরণ করবেন, আপনার সন্তান সেটাই শিখবে, এর ডবল শাস্তি আপনাকে পেতেই হবে। কোরআন সুন্নাহর ভিত্তিতে আমি এই কথা গবেষণামূলক বলে দিলাম। দেখবেন, এক এলাকার এক ঘটনা শুনলাম, ওর মা বেশি কথাবার্তা বলে, বইয়ের কানের কথা শুনে ওর ভেতরটা গরম হয়ে গেছে। ছেলেটাকে বলতেছে, বাবা তোর দাদির এই ফেদনা আর ভাল লাগে না, ধরতো ভাড়াটা ধরতো, তোর দাদি তুই আসি। ওর মাকে উঠাইয়া ছেলেটাকে নিয়ে চলে গেছে জঙ্গলের ভিতরে। রেখে যখন আসতেছে, ছেলেটা বলতেছে, আব্বা এই ভাড়াটা, এই ভারটা একটু ভালো করে রেখে দেবেন। বাপ করছে, বাবা কেন রে? কাজে আপনি যখন বুড়ো হবেন তখন আমরা দুই ভাই মিলে আপনাকে এইভাবেই নদীর ভিতরে ফেলে দিয়ে আসবো। এটা জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের প্রতি তোমার দয়া নাই, মাকে তুমি এইভাবে অত্যাচার আর নির্যাতন করো, মার কত অবদান তুমি বুঝবা না। যেই দিন এই নিয়ামত বিদায় হবে সেই দিন বুঝবা। একজন কবি বলছে, বলবো কবির কথা, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করে ছিলে দেখে কোরআন হাদিস খুলে। বাপ মা সন্তানকে যেইভাবে মানুষ করবে, সন্তানদের সামনে যা যা করবে সন্তান সেটা শিখবে। জোরে কোন ঠিক না বেঠিক? একজন কয়, হুজুর আমি সফরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, আমার কলিজার টুকরা সন্তান পেছন থেকে ডাকে, শুনতেছেন, ডাকতেছে, আব্বা একটু দাঁড়ান।
বলে বাবা পিছন থেকে ডাক দাও কেন? বলে আব্বা সফরে যাচ্ছেন, একটা জিনিস আপনি রেখে যাচ্ছেন, এটা তো কোনোদিন ছাড়েন না, সেইটা দেওয়ার জন্য আসছি। বাপ কয় বাবা কি? আসো আসো দাও দাও। বলে আব্বা এই যে বিড়ির প্যাকেট। জোরে কোন কিসের প্যাকেট? বলতেছে হুজুর কলিজার মধ্যে শেল ঢুকে গেল। আমি বলেছি এই হুজুর আপনি বলেন তো মুসাল্লি সাহেব, আপনার ছেলের সামনে কি আপনি মাল সামানা নেওয়ার সময়, বিদেশে যাওয়ার সময়, বাইরে যাওয়ার সময় এরকম বিড়ির প্যাকেট ব্যাগের মধ্যে উঠাইছেন, তার সামনে সুখ টান মেরেছেন, এরকম কোনো ঘটনা আছে নাকি? কয় হুজুর প্রত্যেক দিনই খাই, ওর থেকে আগুন নিয়ে আসাই। একটু জোরে কোন আছে না নাই? এইটাই শিখেছে। আরেকজন বলতেছে হুজুর ছেলের আমলটা দেখে আমার কলিজা ঠান্ডা। বলেন মারহাবা। কি হয়েছে? বলে আমার ছেলেটা সফরে যাওয়ার সময় পিছন থেকে ডাক দিয়ে বলে আব্বা একটু দাঁড়ান। বলে বাবা ডাকিস কেন রে? একটা জিনিস তো কোনোদিন ছাড়েন না, এটা আজকে কেন ছেড়ে দিয়ে যাচ্ছেন? বলে বাবা কি কি তাড়াতাড়ি বলো। বলে আব্বা এই যে আতরের শিশি, এই বাপ সারাটা জীবন রাসূলুল্লাহর খাস সুন্নত আতর সুগন্ধি সবসময় মাখাইছে, এই জন্য সন্তানেরা সেইটাই শিক্ষা গ্রহণ করেছে। আমি বাস্তব একটা কথা বলি, মন খারাপ করবেন, বলবেন যে হুজুর আপনার কথা আপনি কোন কেন? শিক্ষামূলক জন্যই বলতেছি। আমি আমার খাবারের থালাটা জীবনে আমার বিবিকে দিয়ে ধোয়াই না। আমি খেয়ে দে ওই ম্যাচ জীবন থেকে আমার অভ্যাস, নিজের থালাটা আমি নিজেই পরিষ্কার করি। আমার ছেলের 4.5 বছর বয়স, ওর মাকে জীবনে ওর থালা ধুইতে দেয় না, ও নিজে আমার সাথে সাথে গিয়ে নিজের থালা ধুইয়া আস্তে করে র্যাকের ভিতরে রেখে আসে। তাও জোরে সুবহানাল্লাহ কবেন না। তার মানে কি বুঝাচ্ছি আমি? আপনি যা যা করবেন আপনার সন্তান সেটাই শিখবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের বেটার নাম কি বললাম? সুলাইমান। যে বলতেছেন আব্বা, আব্বা তো লাফে উঠছে, কারণ আগের থেকে জানে আমি যা যা করি আমার বেটা তাতে লোকমা দেয়। বলতেছে আব্বা আপনি এই মহিলার বিরুদ্ধে ফয়সালা দিয়েছেন? বলে বাবা দিয়েছি রে। মহিলাকে কি একটু বক্তব্য রাখার সুযোগ দিয়েছিলেন? দেই নাই বাবা। আপনার বিচারকদেরকে আপনি এক এক করে কি জেরা করেছিলেন? বলে আমি সবাইকে একসাথে জেরা করছি। বলে আব্বা এটা ইনজাস্টিস হয়েছে, অবিচার হয়েছে, এটা সঠিক বিচার হয় নাই। আবার মহিলাকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখার সুযোগও দেন নাই, সুতরাং এটা ইনজাস্টিস হয়েছে, এটা আদালত হয় না, ইনসাফ হয় না, এটা বেইনসাফ হয়েছে। আব্বা আমি আপনার কাছে একটু পারমিশন চাই, আমি এই বিচারের সানি করব। আরো জোরে। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَوْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّ مَا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। আল্লাহ পাক বলেন বিচারকের আসনে যারা আসো, বিচার ফয়সালা যখন করবা নিজের দলের লোককে একরকম দেখবা, অন্য দলের লোককে আর এক রকম দেখবা, নিজের বেটাকে আর এক রকম দেখবা, অন্যের বেটা বেটিকে আর এক রকম দেখবা। এইটা চলবে না, ন্যায় বিচার করতে হবে বিধানকার। সুবহানাল্লাহ বলেন। মুসলমান দাউদ আলাইহিস সালাম বলেন বাবা আমি যেটা করেছি এটাই ন্যায় হয়েছে রে। বলতেছে আব্বা আপনি যেটা করেছেন এটা অন্যায় হয়েছে, সন্দেহ নাই। বাপ বলতেছে বাবা বাঁশের চেয়ে কুঞ্চি মোটা হলে? আমি বাপ আর তুমি বেটা, তুমি বেশি বোঝো আমার চাইতে। আল্লাহর কোরআন সমর্থন দিচ্ছে না? সূরা আম্বিয়ার 79 নম্বর আয়াতের অংশ, একটু জোরে মারহাবা দিবেন না? বলছে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি সুযোগ দিলাম, তুমি কি করবা করো। বলেন আব্বা বিচার আপনি করবেন, আমি শুধু ভেতরের কথাটা বের করব। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি বিচারকদেরকে রিমান্ডে নিব, একটু আল্লাহু আকবার দিতে হবে। এই মুহূর্তে উনি বিচারকদেরকে ডাকলেন, বিচারকদেরকে একটা রুমের ভিতরে আবদ্ধ করলেন, মহিলাকে আর একটা জায়গায় বন্দি করলেন, অবস্থান করার সুযোগ দিলেন। এই মুহূর্তে একটা রুমের ভিতরে তিনি এক এক করে বিচারকদেরকে ডাকতেছেন। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি?
আমি অল্প সময় শেষ করে দিব ইনশাআল্লাহ। আর 12:30 বেজে গেছে তো, প্রায় 12:15 বেজে। আমি কিছুক্ষণের ভিতরে শেষ করব। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু চালাবো ভাইজান, চলবে? দেখি চলার পক্ষে কারা কারা আছেন, হাত তুলে আল্লাহকে দেখান। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। জি আলহামদুলিল্লাহ, জোরে বলেন। প্রিয় উপস্থিতি, উনি এক এক করে ডাকতেছেন। একজন আসলো, তুমি কি আনতা কাজী? নাম। এজলে শোনা, বসো এখানে। আচ্ছা, তুমি কি দেখেছ এই মহিলা কুকুরের সাথে জেনা করছে? বলে হ্যাঁ, আমি গত রাত্রেই দেখছি। সুলাইমান বলছেন, একটা কথা ভালো করে কো, তোমরা সবাই কি একই কুকুরের সাথে দেখছো না আলাদা আলাদা কুকুর? তো বলছে না, আমরা সবাই একই কুকুরের সাথে জেনা করতে দেখছি। তাহলে বলো তো, তুমি যে কুকুরের সাথে জেনা করতে দেখছো, কুকুরের কালারটা কেমন, রংটা কেমন, আকারটা কেমন? তো চিন্তা করলো, যেটার নাই বাধা তারই নাম সাদা। বলছে আমার কুকুরের কালার হলো সাদা। ঠিক আছে, উখরুজ, বের হয়ে চলে যাও, তবে বেশি দূরে যেতে পারবে না, ওই রুমের ভিতরে বসো। তো বলছে যে আমাকে একটু ছুটি দেন। আজকে ছুটি হবে না। একটু জোরে কান মারহাবা। বলে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে ছুটি তো হয়, বলে ছুটি আজ হবে না, এই যে আমার পাশে এই জায়গায় বসো, এখানে বসো, পরে ছুটি হবে। ওর অবস্থা তো খালি 1.5 টাকা 5 টাকা। কি যে হয় বাবা, সুলাইমান ধরছে আজরাইলের চাইতেও মনে হয় বড়। আর একজন বিচারক আসছে, আনতাল কাজী? নাম। এজলে শোনা, হাল রাআইতাল মারআতা জানায়াত মাল কালব? কুকুরের সাথে জেনা করেছে, তুমি কি এটা দেখেছো? জানাত মাল কালব, এটা তুমি দেখেছ? বলছে নাম, দেখেছি, গত রাত্রেই দেখেছি। বলে বলো তো তোমার কুকুরের কালারটা কেমন? বলছে আমার কুকুরের কালার হলো কালো। আরো জোরে কন, কি কালার? উত্তরও দিয়েছো ভালো, তুমি এই জায়গায় বসো। তো বলছে একটু ছুটি চাই। বলে আজকে অন্তত ছুটি নেই, পরে হবে। আল্লাহু আকবার বলবেন না? এইবার তৃতীয় বিচারক জিজ্ঞেস করলেন, এ বিচারক, আমার বাবার অধীনে কাজ করো, কুকুরের সাথে জেনা করতে মহিলাকে দেখেছো কিনা? বলে হ্যাঁ দেখেছি। সবাই কি একই কুকুরের সাথে দেখেছ নাকি আলাদা আলাদা কুকুরের সাথে দেখেছ? বলে না, একই কুকুরের সাথে জেনা করতে দেখেছি। বলো তো তোমার কুকুরের কালার কেমন? বলে আগের দুইটা যেমন আমারটাও তেমন। ও বড় চালাক। সুলাইমান এমন জোরে একটা দামকি মারছে, 4 হাত পাও লাফে উঠছে, পেশাব বার হয়ে গেছে। একটু জোরে কন্না আল্লাহু আকবার। এই শয়তান, তোমার কুকুরের কালার কেমন তুমি বলবা, ওরা কোনটা বলছে সেটা তুমি কেমনে জানো? তো বলছে হুজুর বলতেছি, দেরি করো না, তাড়াতাড়ি বলো। কয় আমার কুকুরের কালার হলো লাল। তুমি খাবা গাল, তোমার বিরুদ্ধে ভাঙবো ডাল। কথা কোন ঠিক না বে ঠিক? এজলে সোহনা, খবরদার বের হয়ে যেতে পারবে না, এই জায়গায় তুমি বসো। বলে বিচার হয়ে যাওয়ার পরে কি বলে, ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে অবশ্যই তো বোর্ড থেকে যাওয়া যায়। বলে আজকে ইন্টারভিউ বোর্ড থেকে কোনো ছুটি নাই। লাস্টলি অ্যান্ড ফাইনালি, সর্বশেষ আর একজন বিচারক আসতেছে। এই বিচারক এই 3 জনের অবস্থা দেখে ওর অবস্থা চূড়ান্ত হয়ে গেছে, কারণ ওদের সবার মুখটা শুকা শুনো লাগছে। কথা কন না কেন ভাইজান? সুলাইমান এই পৃথিবীতে জিনদেরও বাচ্চা ছিলেন, মারহাবা জোরে কন। জিনেরা তার উপস্থিতি টের পেয়ে
বাইতুল মুকাদ্দাসের কাজ 16 আনা সম্পূর্ণ করেছে, অথচ উনি লাঠির উপরে ভর করে থেকেছেন। আল্লাহ ওই অবস্থায় তার মৃত্যু দিয়েছেন। উনি হানা কিছু বলেন নাই, শুধু দাঁড়ায় আছেন। এই অবস্থায় জিনেরা ওনার ভয়েতে 16 আনা কাজ আঞ্জাম দিয়েছে। সেই সুলাইমান বাবা, সুলাইমানকে করেছো মাওলা তকদির ভিখারি, আয়ুব নবীকে করেছো মাওলা রহিমার সঙ্গের সাথী। আজকে সেই আলোচনায় নিয়ে আসছিলাম, সময় নাই। এই পৃথিবীতে যত নবীরা পরীক্ষা দিয়েছেন তার ভিতরে যে 5টা কথা বললাম, 5টা বিষয়ে পরীক্ষা হবে। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহর সাথেও সেটা ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর সাথেও ছিল, আর সবচাইতে বেশি ছিল হযরতে আইয়ুবের সাথে। ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। কোরআনে কারীম সূরা আম্বিয়া 83 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইতিহাসের পাতা উল্টাও, আয়ুবের কথা স্মরণ করো। যখন অসুস্থ অবস্থায় কঠিন বেমারে আক্রান্ত হয়েছিলেন, পুরো শরীরটা পোকা দিয়েছে, পচে গলে গেছে, একমাত্র যখন তার জিহ্বা দিয়া আমি আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ তিনি ছিলেন, জিকির করতেছিলেন, এই জিহ্বাতেও যখন পোকা দিয়েছে, হযরত আইয়ুব এই প্রথমবারের মতো আমার কাছে একটা দোয়া করেছে, আমার রব আমি অসুস্থ, আর আপনার চাইতে দয়ালু আসমান জমিনে আর কেউ নাই, আমাকে ভালো করে দেন, সে কথা উনি বলেন নাই। আমাদের মরহুম আল্লামা উদাহরণ দিতে গিয়ে বলতেন, ঈদগাহের মাঠের গেটে একজন ফকির অন্ধ, অনেকেই তো আসছে, কেউ বলতেছে আমার বাপ নাই, কেউ বলছে মাও নাই, কেউ বলছে আমার ছেলের অসুখ, আমার নিজের অসুখ, কিছু টাকা দাও, কতক্ষণ ছেলের বিয়ে মেয়ের বিয়ে, অনেকেই টাকা পয়সা পাইছে, কিন্তু একজন এগুলো কিচ্ছু বলে নাই। সে বলতেছে, ভাই আজকে ঈদের দিন, সবাই সবাইকে নিয়ে হাসি খুশি করতেছে, আর আমি অন্ধ, কিছুই দেখতে পাচ্ছি না। দেখা গেল এই মানুষটাই বেশি পয়সা পাইল, এত লালাই নাই, আহাদারি করেন নাই। এমন কিছু ভাষার টেকনিক আছে মানুষের কলিজার ভিতরে আঘাত দেয়। কথা বলে না কেন? আপনার বিবি যদি আপনাকে বলে, প্রাণের স্বামী, সারাটা বছর আপনার আদেশ নিষেধগুলো মেনে চলি, আপনার সংসার খেদমত করি, আপনার বিবি আপনার সন্তানগুলিকে মানুষমান করি, সংসার দেখি, সামনে ঈদের দিন, আর আমি আপনার বিবি আমার একটা নতুন কাপড় নাই, এনে দেন, এই কথা বলা লাগবে না। যেই বলবে নতুন কাপড় নাই, আপনার কলিজার ভিতরে আকর্ষণ হবে, নিজের না হলেও আগে বিবির টানবেন। কথা কন না কেন? আর যেগুলো কাউয়ার জাত, ওরা কি কবে জানেন? সামনে ঈদের দিন আলট্রা মডার্ন মহিলারা কি সুন্দর করে পড়তেছে, আমার জন্য একটা পাতলা শাড়ি আনো। কথা কয় না, যেটা দিয়ে শরীর দেখা যাবে। আর যদি বিবির মতো বিবি হয়, আপনাকে বলবে আমাকে কেমন শাড়ি দিলে মানাবে, সেটা তো তুমি ভালো বোঝো। সুবহানাল্লাহ, আগামীকাল কবেন, আরো জোরে বলেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি মহিলারা পড়ে, সামাত শাহরাহা, রমাদান শরীফের রোজা যদি পালন করে, আতাআত বালাহা, স্বামীর খেদমত যদি, আনুগত্য যদি বৈধ কাজে করে, ও আহসানাত ফারজাহা, তার গুপ্তাঙ্গ, তার যৌনাঙ্গ, তার লজ্জাস্থানের যদি হেফাজত করে, জেনা ব্যভিচার ব্যাপারটা থেকে দূরে থাকতে পারে, আল্লাহ পাক জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিয়ে ওই মহিলার জন্য প্রবেশ অধিকার দিয়ে দিবেন। আজকে কি মহিলা প্যান্ডেল আছে? আমার মা বোনেরা এটা শুনতেছেন, আপনারা একটু বিষয়গুলি মানার চেষ্টা করবেন। জোরে বলি না আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু, না, এটা ইউনূস আলাইহিস সালামের কথা। আল্লাহ পাক বলছেন, আমি হযরতে আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার যতগুলি অসুস্থতা ছিল আমি সবগুলো সুস্থ করে দিলাম। আর চাকর নৌকর, ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রীরা যাকে ওকে রেখে চলে গেছিল, আমি সবগুলি আবার তার হাতে ফিরে দিলাম।
পরীক্ষায় তিনি পাশ করেছেন ধৈর্যের মাধ্যমে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই মুহূর্তে সুলাইমান বললেন, এ সর্বশেষ বিচারক, তুমি কি এই মহিলাকে কুকুরের সাথে জেনা করতে দেখছো? বলে হ্যাঁ আমি দেখেছি। বলো তো সবাই কি একটার সাথেই দেখছো না আলাদা আলাদা? কয় না, একটা কুকুরের সাথেই দেখেছি। এবার জবাব দাও, তোমার কুকুরের কালারটা কেমন? ও চিন্তা করলো, সবাই তো আমরা যারা এখানে আসি বিচারক, আমরা তো সবাই সিটের, কথা কয় না, আমাদের ভিতরে সবগুলোর 22 নম্বরই আছে, ঠিক না বেঠিক? আমরা তো সাধারণত এগুলো স্বাভাবিক যে কালার টালার আছে এগুলো আমরা কই না। নিঃসন্দেহে ওরাও আমার চাইতে বেশি বড় সিটার, একেবারে আনকমন কালার বলছে, আমাকে সেটাই বলতে হবে যাতে মিলে যায়। ওই বলছে হ্যাঁ আমরা একই কুকুরের সাথে দেখছি, আর আমার কুকুরের কালারটা হলো ধূসর কালার, মানে মাটিয়াশা কালার। কারোটার সাথে কারোটা মিল আছে? একটু জোরে কোন মিল আছে? এইবার দাউদ আলাইহিস সালাম ছেলে সন্তানের বিচারের এই পদ্ধতি দেখে তিনি আল্লাহর শুকরিয়ার জন্য সেজদায় পড়ে গেছে। উনি বলতেছেন, আব্বাজি এত সুন্দর সালিশনামা তোমার মাধ্যমে সম্পূর্ণ হতে পারে, আগে জানলে এই আসনে তোমারে বসায় দিতাম। আমি কলিজা ঠান্ডা হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেলাম। বাবাজি এইবার তো আমি রায়টা অন্যরকম দিব। এই 4 জন বিচারক যেহেতু অপবাদ দিয়েছে, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন যারা অপবাদ দেবে তাদের শাস্তি হলো 80টা দররা। জোরে কোন কয়টা? আরো জোরে। এই 4 জনকে এক জায়গায় করে আহারে 80টা করে দররা যেভাবে মারা দরকার, ফাজলিদু সামানিনা জালদা। সামানিনা জালদা মানে 80টা দররা, এমন দররা মারতে হবে শরীরের চামড়া পর্যন্ত উঠে যাবে। এইভাবে আদেশ হলো। আর মহিলার জন্য এই রকম বিধান জারি করা হলো, তুমি আজ থেকে নির্দোষিতে খালাস, তুমি একজন সালেহা নেককারিনী মহিলা। দুনিয়াতেও তোমার সম্মান বেড়ে গেল, কাল কিয়ামতে আল্লাহর আদালতেও তুমি পারবে মহান আল্লাহর জান্নাতি মহিলাদের সাথে যাবা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, এই জন্যই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তোমাদের ভিতরে আমার কাছে সবচেয়ে সম্মানী হবে সেই ব্যক্তি যার ভিতরে আমার তাকওয়া, আমার ভয় সবচাইতে বেশি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা আল্লাহর দেওয়া পরীক্ষায় পাশ করতে চাই। আমাদেরকে ভীতি দ্বারা পরীক্ষা করা হবে, জানমালের ক্ষতি দ্বারা পরীক্ষা করা হবে, আমাদেরকে ফল ও ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে ধৈর্য ধরব কার জন্য? আর জোরে বলেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। কোরআনে কারীম সূরাতুন নাহল 126 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, নবী হে ধৈর্য ধারণ করেন। আপনার ধৈর্য কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহর জন্য হবে। কোনো টেনশন করবে না, মন ছোট করবেন না। ওরা যতগুলি ষড়যন্ত্র করে আমি সেই ষড়যন্ত্রের জাল বিচ্ছিন্ন করার জন্য আমার রহমত স্প্রে করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আমাদের জন্য সবচেয়ে বড় রহম দিল যিনি, তিনি কে?
তার দিকে আমরা চেয়ে থাকলাম। আসুন আমরা পৃথিবীতে পরীক্ষা দেব, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সবর ইখতিয়ার করব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যে সম্পদগুলি আছে, সম্পদের পরীক্ষায় আমরা তখনই পাস করব সম্পদ থেকে যখন আল্লাহ রাস্তায় নির্ধারিত খাতে আমরা যখন খরচ করব। কথা বলে না, কথা বলে না। এই যে মসজিদ ঘরগুলি তৈরি হয়েছে, আপনারা জবাব দেন, এগুলো কি আল্লাহ আকাশ থেকে টাকা ছেড়ে দিয়েছেন? টাকা আমাকে আপনাকে আল্লাহ পাক রিজিকের মাধ্যমে দিয়েছেন। জমিন থেকে যে আমরা ফল ফসলগুলি কামাই করি, এই চাকরি করি, আমরা বিদেশ থেকে টাকা পাঠাই, ব্যবসা বাণিজ্য করি, এগুলো কিন্তু মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যদি বলেন না আল্লাহ দেন নাই, তাহলে আপনার কথার সাথে কারুনের কথার মিল হয়ে যাবে। কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ রাস্তায় কিছু দাও, এত সম্পদ, তোমার সম্পদের এই বাড়িঘর যেখানে এগুলো রাখছো, এই সমস্ত সম্পদের যে সমস্ত ভান্ডারগুলি, এগুলোর চাবি বহন করতে শক্তিশালী উটগুলি চাবি বহন করতে গিয়ে, ধন ভান্ডারের চাবি বহন করতে গিয়ে তারা নুয়ে পড়ে। এত সম্পদের মালিক তুমি, আল্লাহ রাস্তায় খরচ করো। কারণ তখন বলল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এগুলো তো আমার নিজের জ্ঞান গরিমা দিয়ে আমি কামাই করছি। তোর আল্লাহ কি কামাই করে থুয়ে গেছে? একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমাকে আপনাকে যিনি সম্পদ দিয়েছেন তিনি কে? আমি নিজের চোখে দেখেছি, হাফিজি মাদ্রাসার ছোট্ট ছেলেরা গেছে গ্রামের একটা হাজী সাহেবের বাড়িতে, ধানের ঠিপ, বিশাল ঠিপ, ওখানে বস্তা নিয়ে গেছে। হাফিজ সাহেব পাঠাই দিয়েছে, যাও, হাজী সাহেব সভাতে ওয়াদা করছিল 10 মণ ধান দিবি, নিয়ে চলে যাও ওখানে সালার বস্তা। ছেলেরা যখন গেছে, কমলমতি শিশু, ফুলের পাপড়ির মতো চেহারা, জান্নাতের ছড়ুই পাখি, যখন ওখানে গেছে তখন হাজী সাহেব চোখ রাঙায় বলতেছে, এই তোর বাপ এটি ধান কামাই করে থেকে গেছিল? এই এতটুকুন কথা শুধু বলছে। ছোট্ট ছোট্ট সন্তান, ওরা সবগুলো কেঁদে ফেলেছে। কাঁদতে কাঁদতে মাদ্রাসায় আসছে। হাফেজ সাহেব বলতেছে, বাবা কান্দো কেন? বলে, হুজুর আমাদের জন্য যাই নাই, মাদ্রাসার জন্য গিয়েছি, আপনি পাঠাইছেন, কিন্তু আমাদের কিরকম বকাঝকা সহ্য করতে হলো কেন? আমরা একটা নিম্ন পেশার মানুষের সন্তান হতে পারি, কিন্তু জীবনে কোনোদিন আমরা এরকম কথা শুনি নাই। আজকে মুরব্বী আমাদেরকে কথা শুনাইছে। আমি তখন আশ্চর্য এই কথাটা বললাম, তোমার টাকা, তোমার ধন সম্পদ, এই ধানগুলি দুনিয়ার জীবনের সব থাকবে, তোমাকে কাপড়ের কাপড় জড়িয়ে না খেয়ে সামান্য এক ঢোক পানি পর্যন্ত তোমার মুখে যাবে না, তোমাকে কবরে যেতে হবে। সবগুলি তোমার সন্তানেরা তসরুপ করে ফেলে দেবে, একটা সম্পদ কবরে নিতে পারবে না, পারবে না, পারবে না। কথা কন না কেন? তাই বলে কি মাদ্রাসা চলে নাই? অবশ্যই তুমি দিবা না, লস তোমার হয়েছে। অসংখ্য মানুষ আছে যারা দেওয়ার জন্য তৈরি আছে। তোমার টাকা তোমার কাছে থাকবে, কিন্তু মাদ্রাসা পাবে না, অন্যটা মাদ্রাসা পাবে, দুনিয়া আখিরাত সব তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে করবেন না যে আমি না দিলে দিনের কাজ থেকে থাকবে, এটা কেউ মনে করবেন না, ঠিক না? ঠিক। আল্লাহর অসংখ্য বান্দা আছে, তারা দেওয়ার জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ। না ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার বেনিয়াস পাকুড়িয়া পাড়া এই ময়দানে আয়োজিত মাহফিল সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রি এখন 1টা বেজে গেছে। হাজারাত উলামায়ে কেরাম ওয়াজ করেছেন, আমি গুনাহগার, দীর্ঘক্ষণ ধরে কথা বললাম। আজিম ও শান দরবারে কবুল করে নেন, বাদাউলতে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন, দরুদ এবং সালাম আমাদের নবীজি, দুনিয়াতে আমাদের শিক্ষক, কাল কিয়ামতে শাফাতের কান্ডারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মাঝ থেকে আমাদের জনম দুঃখিনী মা, আমাদের আব্বা জান দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে গেছে, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মা যা করেছেন
ওনাদের জন্য বুকের চামড়া দিয়ে জুতা বানায় দিলে ঋণ শোধ হবে না। আল্লাহ আপনার শেখানো ভাষায় দোয়া করে দিলাম, মেহেরবানি করে কবুল করে নেন। আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, কারা কাকে হারিয়েছি জানি না, মেহেরবানি করে আমাদের আত্মীয় স্বজনের কবরের সওয়াব পৌঁছায় দেন। এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বাজারে হাজারো আমওয়াতগণ শুয়ে আছেন, আল্লাহ দয়া করে তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। এই মাহফিলটা তাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় নেন রব্বুল আলামিন। আজকের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি মণ্ডলী, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, আল্লাহ গো আজকের সম্মানিত মুস্তামিঈনে কেরাম, দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আল্লাহ সবার জন্য আপনি হামি ও নাসির হয়ে যান। আমাদের সবাইকে রহমত এবং বরকত দিয়ে ধন্য করে দেন। আল্লাহ আজকের সম্মানিত আলোচক, আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন মুরব্বী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সাইফুল ইসলাম পাইকুরি শেরপুরি সাহেব, আল্লাহ বিশিষ্ট শিক্ষাবিদ, মেহেরবানি করে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বিদায় হয়েছে কিনা আমি জানি না, আল্লাহ তাআলা মাও বিদায় হয়ে চলে গেছে। আজকে যাদের দোয়ার ফসল তিনি, দুনিয়াতে উনি বেঁচে আছেন, বাবা মার কবরের কি হালত উনিও জানেন না, আমরাও জানি না। আল্লাহ এত বড় সন্তান আলেমে দিন রেখে গেছে, এই ওসিলায় বাপ মার কবর জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ ওনার ওসিলায় গ্রামবাসীকে হেদায়েত দিয়ে দেন, সবাইকে জান্নাতের রাস্তায় পরিচালিত করুন। মসজিদের জন্য দাঁড়ায় দান করেছেন মাহবুব, আল্লাহ বেশি দান, কম দাম, মাঝারি দান, তিনি যেভাবে দান করেছেন, আল্লাহ সকলের দানকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সাথে কবুল করে নেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মসজিদকে দায়েম কায়েম জারি রেখে দেন। যে সমস্যা আছে আপনার কুদরত দ্বারা মিটায় দেন। দ্বিতল ভবন যেন অনায়াসে হয় সে ব্যবস্থা করে দেন। আল্লাহ তামাম বিশ্বের আনাচে কানাচে মুসলমান নরনারী বিপদে মুসিবতে আছেন। আবার ফিলিস্তিনে হামলা শুরু হয়ে গেছে। আজকের পত্রিকায় দেখলাম গতকালকের হামলায় 400 ফিলিস্তিনি বিদায় হয়ে গেছে। আল্লাহ প্রায় 20,000 মুসলমান নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়া, ফুলের পাপড়ির মতো শিশুগুলি, 6,000-এর মতো শিশু আজকে কবরে চলে গেছে বাবু। অসংখ্য আহত বাপ মাহারা, বাড়ি ঘর হারা। আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, বাইতুল মুকাদ্দাসকে, গাজাকে স্বাধীন করে দেন, মুসলমানদেরকে শাহাদাতের মর্যাদা দেন। আর যারা আহত অসুস্থ সবাইকে সুস্থতার জীবন দান করুন। আল্লাহ আমাদের দেশটাকে কবুল করে নেন, আসমানি জমিনি জামানার হর কিসিম বালা মুসিবত থেকে উদ্ধার করেন। আল্লাহ এদেশে বিবাদমান গ্রুপগুলোর ভিতরে যে দ্বন্দ্ব ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা দেখতে পাই, আল্লাহ সবগুলি দূর করে দেন, সহ অবস্থান পয়দা করে দেন, হৃদ্যতা ভ্রাতৃত্ব ভালোবাসা পয়দা করে দেন। আল্লাহ যারা বিপদে আছে, মামলা হামলায় আছে, আল্লাহ বাড়ি ঘরে যেতে পারে না, মেহেরবানি করে তাদের জন্য আপনি হামি ও নাসির হয়ে যান। রব্বুল আলামিন আশা নিয়ে হাত নামালাম যে আমাদের কথাগুলি আপনি শুনেছেন এবং কবুলিয়াতের মর্যাদা দান করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সিতরুল আরশি মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা بحول الله لا يقدر علينا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।